হাই বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি লাউ গাছ নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, লাউ চাষের ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লাউ লাউ গাছের জাতটিকে সঠিকভাবে নির্বাচন করা। অর্থাৎ লাউ গাছের জাত যদি সঠিকভাবে নির্বাচন না করতে পারেন তাহলে লাউ চাষ কখনই সফল বা উন্নতি হবে না। সেক্ষেত্রে শীতকালের লাউ শীতকালে এবং গরমকালের লাউ গরমকালে, অর্থাৎ যদি তো বন্ধুরা, গরমের সময় শীতের জাত এবং শীতের সময় গরমের জাত লাগালে কখনই লাউ গাছের অধিক ফলন হতে পারে না। তো বন্ধুরা, লাউ চাষের ক্ষেত্রে যে সমস্ত জাত খুব ভালো পরিমাণে ফলে তাদের মধ্যে হচ্ছে লম্বা লাউ, নাইস গ্রিন, সুপার গ্রিন, মার্শাল সুপার, হাই গ্রিন ইত্যাদি। খাটো লাউয়ের ক্ষেত্রে যেমন পল্লবী ও ময়না। আর যে সমস্ত লাউয়ের গা সবুজ কালার হয় তাদের মধ্যে খুব সুন্দর জাত হচ্ছে দোতারা সুপার। এবং গোল লাউয়ের ক্ষেত্রে আপনারা সুলতান, এছাড়া অন্যান্য লাউয়ের জাতও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, লাউ চাষের ক্ষেত্রে মাটির গর্ত খুবই প্রয়োজন এবং গর্ত তৈরি করার ক্ষেত্রে বা 1 হাত থেকে বা 1 ফুট গভীরতা হবে। প্রত্যেকটি লাউ গাছের গর্তের যে গভীরতা হবে 1 ফুট গভীরতা এবং মাদার কাছ থেকে মাদার গাছের দূরত্ব হবে 6 হাত, অর্থাৎ 6 ফুট চওড়া এবং 1 ফুট গভীরতা অনুযায়ী গর্ত করতে হবে। তো বন্ধুরা, এবার মাটি তৈরির কথা বলি। মাটি তৈরির ক্ষেত্রে মাটির 1 থেকে 4 ভাগ কম্পোস্ট সার, অর্থাৎ 1 টিস্পুন 100 গ্রাম দিতে হবে। কম্পোস্ট সার 100 গ্রাম, খৈল 100 গ্রাম, পটাশ 50 গ্রাম, জিপসাম 100 গ্রাম দিয়ে মাটিটাকে ভালো করে উলটপালট করে দিতে হবে এবং 7 থেকে 10 দিন পর্যন্ত এই মাটিটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর 7 থেকে 10 দিন পর গিয়ে এই মাটির মধ্যে চারা রোপণ করা যাবে। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, লাউ গাছের যে ছোট বীজ তৈরি করার জন্য যে দানা হিসাবে দানা থেকে বীজে তৈরি করতে পারেন। তো সেক্ষেত্রে দানাটাকে আপনারা 6 থেকে 7 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। তারপর দানা থেকে কলা উৎপন্ন হলে সেই দানা বিভিন্ন প্রকারে বসাতে পারেন। যেমন প্রথম প্রকার হচ্ছে আপনারা পলি বা ট্রের মধ্যেও চারা তৈরি করতে পারেন। এছাড়া দানা মাটির মধ্যে ডাইরেক্ট বা মাটির মধ্যে সরাসরি প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে মাটির 1 থেকে 1.5 ইঞ্চির মধ্যে দানা প্রয়োগ করতে হবে। বেশি মাটির নিচে দানা দিয়ে গেলে সেই দানা পিঁপড়ে খেয়ে নিতে পারে বা দানাটি নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা পলিতে বা ট্রেতে চারা তৈরি করতে চান, সেক্ষেত্রে ট্রে বা পলির মধ্যে হাফ কম্পোস্ট এবং হাফ মাটি দিতে হবে। শুধু যদি ট্রেতের মধ্যে মাটি দিয়ে আপনারা দানাটাকে রোপণ করেন, সেক্ষেত্রে চারা কিন্তু না হওয়ারই খুব সম্ভাবনা বেশি। শুধু মাটিতে বেশি ক্ষমতা থাকে না, ফলে হাফ কম্পোস্ট ও হাফ মাটি দিলে সেক্ষেত্রে দানা থেকে বীজ খুব শীঘ্রই বা দানা থেকে ছোটো ছোটো চারা খুব শীঘ্রই তৈরি হবে। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, আপনারা যে দানা পলি বা ট্রের মধ্যে যে রোপণ করেছিলেন সেই দানা থেকে যখন চারা উৎপন্ন হবে, সেই চারা 4টি পাতা না হলে বাগানে বসানো বা ছাদে বসানো যাবে না। সেই প্রত্যেকটি চারা 4 পাতা হওয়ার পরই গিয়ে আপনারা সেই চারাগুলোকে বাগানে বা ছাদে রোপণ করবেন এবং প্রতিটি গর্তে 2 থেকে 3টি লাউয়ের চারা একসঙ্গে দিতে হবে। ফলে যদি একটা চারা কোনো কারণে পচেও যায়, বাকি 2 চারা সে আপনার ঠিকঠাক বড় হয়ে এবং তার থেকে ফল হারভেস্ট করতে পারবেন। তো বন্ধুরা, পরবর্তী পর্যায়ে বলে রাখি, চারা বসানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। চারার গোড়ার মাটি কোনো প্রকারে না ভেঙে যায়। যদি চারার গোড়ার মাটি ভেঙে যায়, সেই চারাটাকে বাদ দিয়ে দেবেন বা সেই চারাটাকে আর বপন করবেন না, কারণ সেই চারা বাঁচবে না। তো বন্ধুরা, চারা যখন বড় হয়ে যাবে তখন আপনারা গাছটির নিচের দিকে কিছু কাণ্ড বা পাতা কেটে দেবেন। ফলে যদি নিচের দিকে পাতা বা কাণ্ড না কাটেন, যা নিচের মাটিতে রোদ্দুর লাগবে না। তো বন্ধুরা, লাউ গাছ বড় হয়ে যাওয়ার পর সবথেকে বেশি সমস্যা হয় মাছি পোকা। তো এই মাছি পোকার থেকে বাঁচতে আমরা ফেরোমন ফাঁদ বা হলুদ আঠালোযুক্ত যে ফাঁদগুলো সেগুলো ব্যবহার করব। ফলে খুব অতি সহজেই মাছিগুলো এই ফাঁদের গায়ে বা আটার সঙ্গে পেস্টিং হয়ে যাওয়ার ফলে লাউ গাছ থেকে সুস্থ সবল থাকবে। তো বন্ধুরা, এবার আসি কীটনাশকের কথায়। লাউ গাছের ক্ষেত্রে যেসব কীটনাশক ব্যবহার করতে হবে 7 থেকে 10 দিন বা 15 দিনের মধ্যে, সেগুলো হলো অ্যান্ট্রাকল বা ম্যানসার স্প্রে করতে হবে। এই কীটনাশকগুলো স্প্রে করলে লাউ গাছ সুস্থ ও সতেজ থাকবে। তো বন্ধুরা, লাউ গাছে যদি খুব অতিরিক্ত পরিমাণে পোকার প্রকোপ হয় বা পোকা দেখা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা নাইট্রা বা সেতারা বলে কিছু ওষুধ বাজারে বিক্রি হয়, সেগুলোকে স্প্রে করতে হবে দিনে 7 দিন বা 10 দিন ছাড়া। তাহলে লাউ গাছ সুস্থ ও সবল রাখা সম্ভব হবে। তো বন্ধুরা, এতক্ষণ তো বললাম গাছের পাতার জন্য পরিচর্যা। এবার গাছের গোড়ার পরিচর্যা বলি। গাছের যখন বড় হয়ে যাবে তখন গাছের গোড়াতে ইউরিয়া, পটাশ ও ডিএপি একসঙ্গে মিলিত করে গাছের গোড়াতে না দিয়ে গোড়া থেকে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি দূরত্বে অল্প পরিমাণে দিতে হবে। এর ফলে গাছটি বৃদ্ধি পাবে খুব তাড়াতাড়ি।
এছাড়া বন্ধুরা 15 থেকে 20 দিনের পর নিউট্রাফস 24 নামে একটা কীটনাশক বাজারে পাওয়া যায়, সেটাকে আপনি স্প্রে করতে পারেন। এর ফলে লাউর কালারও সুন্দর হবে এবং লাউ গাছ সুস্থ ও সতেজ থাকবে। তো বন্ধুরা, এতক্ষণে আমি আপনাদের লাউ গাছের মাটি তৈরি থেকে শুরু করে লাউ গাছের পটিং, বৃদ্ধি এবং লাউ গাছের সমস্ত কীটনাশক সম্বন্ধে বললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে একবার টিপে দেবেন। ছোট চ্যানেল বন্ধুরা, যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। অনেক